হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই তোমরা? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে বানিয়েছিলাম ধোকার ডালনা। অনেক দিন ধোকা বানানো হয়নি, তাই আজকে ধোকার ডালনা বানালাম। একটু ঝোলঝোলি বানিয়েছিলাম। কেন জানো তো, তরকারিটা রাখার পর ধোকাতে সব ঝোলগুলো টেনে নেয় আর একদম শুকনো হয়ে যায়। সুতরাং এরকম একটু ঝোল ঝোল রাখলে খাওয়ার সময় তরকারিটা একদম ব্যালেন্স হয়ে যায়। আর তোমরা কে কে ধোকা খেতে ভালোবাসো? ধোকা মানে আমি বলছি ধোকার তরকারি বা ধোকার ডালনা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার মোটামুটি লাগে, আমার বাড়িরও সবাই ভালোই বাসে খেতে। বাড়ির ডিউটি পালন করার পর এবার হচ্ছে কর্মক্ষেত্রের ডিউটি করা। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। ব্যস্ত রাস্তা আর গরমও প্রচণ্ড পড়েছে। যাই হোক, কিন্তু কাজটা তো করে যেতেই হবে। আচ্ছা চলো, আজকে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। কিছুদিন আগেই অম্বিশার বাবা একটা টুর্নামেন্টে নাম দিয়েছিল, ফ্রেন্ডস কাপ টুর্নামেন্ট। সেখানে ওদের টিম ফার্স্ট রানার আপ হয়, আর অম্বিশার বাবাও অনেকগুলো ট্রফি পায়। বেস্ট ব্যাটসম্যান, তারপর কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, আরও 2-3টে। আমার তো খুবই ভালো লাগছে, কেননা ভালো লাগার কারণ হচ্ছে অম্বিশার বাবা সুস্থ হয়ে যাওয়ার পর এটা ফার্স্ট খেলা, আর কামব্যাকটা বেশ ভালোই ছিল, এই জন্যই আরও ভালো লাগছে। আগে মানে অম্বিশার বাবা অসুস্থ হওয়ার আগে অনেক টুর্নামেন্ট খেলতো, অনেক ট্রফি, অনেক প্রাইজও পেয়েছে, কিন্তু প্রায় 4 বছর মতো খেলা একদম বন্ধ ছিল। তারপর সুস্থ হয়ে যাওয়ার পর এটাই প্রথম খেলা ছিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ঈশ্বর আমার আয়ুটুকুও যেন ওকে দিয়ে দেয়, আর আরও অনেক অনেক যেন টুর্নামেন্ট খেলে আর এইভাবে জিতে বাড়ি ফেরে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।